সময় ছিল যখন কিনা বৃষ্টিতে ভিজতে দিলে আর কিছুই প্রয়োজন হতো না। না খাওয়া না ঘুম, কোনো কিছুরই দরকার ছিল না। কারণ বৃষ্টি আমি এত ভালোবাসি যে বৃষ্টিতে সারা দিন ভিজতে আমার খুবই ভালো লাগতো। আর এখন আর সেভাবে হয় না। এখন বৃষ্টিতে ভিজা মানে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকা। আসলে আমাদের এদিকে ঘরেতে বেরোলেই বৃষ্টির সময় খুব অসুবিধা হয়ে থাকে। সেজন্য বৃষ্টিতে ভিজা মানে কোনো না কোনো কাজ করা। শুভ সকাল সবাইকে। আর সকাল সকাল কিন্তু বৃষ্টিতে ভিজে ছাদটা পরিষ্কার করে নিচ্ছি। আসলে সকাল থেকেই কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আর ছাদের জলটা বেরোনোর লাইনটা না, গাছের পাতা দেখতে পাচ্ছ, ওই পাতায় কিন্তু আটকে গেছিলো। আর সেগুলো কিন্তু আমি সরিয়ে দিচ্ছিলাম, কারণ পাইপের মুখে ওই জায়গাটা অনেকটা সরু। আর সেখানে যদি এই পাতা পুঁতিতে এঁটে যায় তাহলে কিন্তু জল পড়তে সমস্যা হয়। তাই সকাল সকাল কাজে লেগে পড়লাম, আর ওই সাথে বৃষ্টিতে ভিজাটা উপভোগ করে নিলাম। বৃষ্টিটা এত ভালো লাগে, আর ছাদের পরে বৃষ্টিতে ভিজা মানে একটা অনাবিল শান্তি। আমার তো খুবই ভালো লাগে। আর সেজন্য কিন্তু প্রায় চেষ্টা করি বৃষ্টিতে এইভাবে ভিজতে আর টুকটাক কাজগুলো করে নিতে। যাই হোক বন্ধুরা, আমার পরিচয়টা দিয়ে নিই। বাংলাদেশের ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সাথে আছি। আমার চ্যানেলের নাম সুমিজ ভিলেজ ব্লগ। আর এই চ্যানেলে গ্রাম্য সব কিছু তোমরা পেয়ে যাবে। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না। আজ কিন্তু তেমন কোনো কাজ কাম তোমাদের সাথে শেয়ার করব না। আজ কিন্তু সিঙ্গারা বানানোর রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। নিরামিষ আর ঘরোয়াভাবে এইসব ভাজাভুজি করাটা খুবই উপকারী বা স্বাস্থ্যসম্মত। কারণ বাইরে যেসব তেলে ভাজাগুলো আমরা কিনে খেয়ে থাকি তা কিন্তু খুবই অস্বাস্থ্যকর। তাই ঘরোয়াভাবে নিজেরা স্বাস্থ্যসম্মতভাবে এটা আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল বৃষ্টিতে ভিজার পরে তারপর রান্নাবান্না সেরে নিয়েছিলাম। সেগুলো তোমাদের সাথে প্রতিদিন একটা শেয়ার করা ভালো লাগে না, তাই কিন্তু একদম বিকেলের দিকে চলে আসলাম। আর এই যে সিঙ্গারার ভিতরে পুরো যে আলুটা দেব, সেই আলুটার রেসিপিটাই শেয়ার করছি। আমি কিন্তু কিছুটা পাঁচফোড়ন হাত দিয়ে না ডলে নিয়েছিলাম, আর দুটো শুকনো ঝাল কুচি করে নিয়েছিলাম। আর এখানে কিন্তু জিরে আর কাঁচা ঝালটা একটু থেতলে দিয়েছি, আর জিরে আর আদাটা বেটে নিয়েছিলাম। এই সামান্য মশলা দিয়েই কিন্তু নিরামিষভাবেই সিঙ্গারা তৈরি করব। আর তোমরা তো সবাই জানো, আমার গত ভিডিওতে দেখেছিলে আমার বড় শাশুড়ি মা মারা গিয়েছে। তো আমরা কিন্তু এখন সবাই নিরামিষ খাচ্ছি, আর এই নিরামিষভাবেই কিন্তু সিঙ্গারাটা তৈরি করছি। সাধারণত সিঙ্গারায় খুব বেশি মাছ মাংস দেওয়া হয় না, সেগুলো আলাদাভাবে থাকে। কিন্তু সাধারণ আলু দিয়ে যে সিঙ্গারাটা হয় সেটা তো নিরামিষই হয়। আর এই আলুটা কিন্তু আমি প্রায় 70% মতো সেদ্ধ করে নিয়েছিলাম। আর সেই সেদ্ধ আলুটা মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। যে বাকি সিদ্ধটা বাকি আছে সেটা কিন্তু এই কষাতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, কারণ আমি জালটা কমিয়ে দিয়েছি। আর ওইদিকে কিন্তু ভালো করে মশলার সাথে মাখিয়ে আর ঢেকে দেব। অল্প জালে আর কি রান্না করে নেব। আর যেহেতু 70% সিদ্ধ করা আছে সেহেতু আর বাকিটাও এভাবে সিদ্ধ হয়ে যাবে। যেটুকু বাকি থাকবে সেটুকু কিন্তু সিঙ্গারার মধ্যে দিয়ে তেলে ভেজে তুলে নেওয়ার সময় তেলের মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর সেইভাবেই কিন্তু করে নিচ্ছি। এইদিকে দেখো কিন্তু বারবার এভাবে কিন্তু ঢেকেই আলুটা বাকিটা সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ জালটা কমানো ছিল সেহেতু কিন্তু পুড়ে যাওয়ার কোনো ভয় ছিল না। আর এভাবে যখন দেখো ভালো সেদ্ধ হয়ে গিয়েছে তখন কিন্তু আমি খুন্তি দিয়ে ভালো করে এইভাবে চেপে গলে দিয়েছিলাম, কারণ সিঙ্গারার ভিতরের পুরটা যদি একটু ভালো না হয় তাহলে কিন্তু সিঙ্গারাগুলো খেতে খুব বেশি ভালো লাগে না। তাই না, আমি এর সাথে কিন্তু আরও চীনাবাদামও দিয়ে নেব। যেহেতু আমার ঘরে ছোলা ছিল না, ছোলা থাকলে ছোলাটা আলাদা সেদ্ধ করে লবণ দিয়ে সেদ্ধ করে তারপরও কিন্তু এর সাথে দিলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর আমার যেহেতু ছোলা আনা নেই সেজন্য কিন্তু আমি চীনাবাদামটা ভেজে একপাশে রেখে দিয়েছিলাম, আর সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আর এই যে দেখো আলুটা কিন্তু প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। খুন্তি দিয়ে চাপ দিলে কিন্তু গলে যাচ্ছে। আর যেটুকু বাকিটা আছে সেটা কিন্তু সিঙ্গারার মধ্যে দেওয়ার পরই সিদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখো ঘরোয়াভাবে কিন্তু টুকটাক আমরা যেসব ভাজাভুজিগুলো করে খাই এগুলো কিন্তু সত্যিই স্বাস্থ্যকর, আর এগুলো কিন্তু শরীরের জন্য ভালো। কিন্তু
যখনই আমরা বাজারের থেকে এইসব তেলে ভাজাগুলো কিনে খেয়ে থাকি সেগুলো কিন্তু খুবই অস্বাস্থ্যকর হয়ে থাকে, কারণ ওদের ওই তেলটাই খুবই ক্ষতিকর। আর তেল তো সবার জন্যই ক্ষতিকর, যত কম তেল খাওয়া যায় ততই কিন্তু স্বাস্থ্যটা ভালো থাকে বা শরীরের দিকে সুস্থ থাকা যায়। আর এই যে দেখতে পাচ্ছ চিনাবাদামটা আগেই ভেজে নিয়েছিলাম, সেটা কিন্তু আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার একটু ভালো করে মাখিয়ে, মানে খুন্তি দিয়ে ভালো করে চেপে চেপে মাখিয়ে নিয়ে তারপর নামিয়ে নিয়েছি। ও হ্যাঁ, আমি না এর মধ্যে গরম মশলাটা একটু হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা কিন্তু দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল, সেটা তোমাদের আর দেখাতে পারলাম না। তবে তোমরা কিন্তু হালকা করে একটু গরম মশলা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিবা। তারপর এই আলুর পুরটা নামানোর আগে কিন্তু ওই গরম মশলাটা ছড়িয়ে তারপর নামিয়ে নিতে হবে। আর আমিও তাই করেছিলাম। আর তারপরে দেখো আমি আটাটা মেখে রেখে গিয়েছিলাম। আর সিঙ্গারার আটাটা কিন্তু একটু শক্ত করে মাখাতে হয়, যদিও আমার এই আটাটা যখন মাখিয়েছিলাম তখন কিন্তু একটু শক্তই ছিল। আর মেখে রেখে তারপর আমি আলুর পুরটা করতে গিয়েছিলাম, আর এসে দেখি যে হালকা একটু নরম মতো হয়ে গিয়েছে। তবুও কোনো সমস্যা নেই, কারণ সিঙ্গারাটা কিন্তু একদম দোকানের মতো হয়েছিল। আর দোকানে যে সেরকম বাইরেটা ক্রিসপি হয় আর ভিতরে যেন আলুর পুরটা খেতে অসাধারণ লাগে, তবে দোকানের থেকে কিন্তু আমার বাড়ির এই সিঙ্গারাটা খুবই ভালো লেগেছিল। সবাই তো খুব প্রশংসা করেছিল। আর আমি না সাইজটা একটু ছোট করে দিয়েছি, তাতে করে আমার অনেকগুলো হয়ে যাবে, সেজন্য আমি সাইজটা কিন্তু ছোট করে নিয়েছি। দোকানে সাধারণ আমরা যেরকম বড় ধরনের তা খাই, তার থেকে কিন্তু এক সাইজে ছোট করে নিয়েছি, তাহলে আমার সংখ্যা আর একটু বেশি হবে। আর এবার দেখো আমি কিন্তু লেচি কেটে নিয়েছি, আর লেচিটা দেখো লম্বা করে কিন্তু বেলে নিচ্ছি। আর তারপর ছুরি দিয়ে কেটে তারপর কিন্তু সিঙ্গারার পুরগুলো তৈরি করে নেব। আর এই আটাটা আমি কিন্তু আটা দিয়েই বানিয়েছিলাম, ময়দার কথা আর বলবো না, কারণ ময়দাটা স্বাস্থ্যসম্মত না। আটাটা কিন্তু খুবই ভালো। আমরা যখনই তেলে ভাজা খেতে চেষ্টা করি তখনই কিন্তু আটা দিয়ে এই তেলে ভাজাগুলো করলে স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকার হয়। আর এখন যেহেতু আমাদের সব কিছু অস্বাস্থ্যকর হয়ে যাচ্ছে, সেজন্য ঘরোয়াভাবে সব কিছু স্বাস্থ্যসম্মতভাবে খাওয়া দাওয়াটা যদি করা যায় তাহলে কিন্তু সুস্থ থাকা যায়। আর তাই কিন্তু চেষ্টা করি যাতে সুস্থ সবল থেকে সব কিছু করতে। আর এই যে দেখতে পেলে তোমাদের সাথে বক বক করতে করতে আমি কিন্তু সিঙ্গারা সেই এটা কেটে নিয়েছিলাম লেচিটা, আর তারপরে কিন্তু ভিতরে আলুর পুরটা দিয়ে আর এইভাবে মুড়ে দিয়েছি। আর এই যে আমার ছোটো কিউট সিঙ্গারাটা তৈরি হয়ে গিয়েছে। এটা কিন্তু একদম ছোট হয়েছে তা কিন্তু মনে করো না, কারণ এটা দোকানের থেকে এক সাইজ ছোটোই ছিল, কিন্তু সেগুলো আমি ছোট করেই তৈরি করেছি, কারণ দেখতে ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। আর সেভাবে কিন্তু বাকিগুলো আমি করে নেব। আর আমি না একটু বাটিতে অল্প জল নিয়ে নিয়েছিলাম, সিঙ্গারার ওই লেচিটা যখন আলুর পুর দিয়ে মুখটা এঁটে দেবো, মানে সিল করে দেবো, তখনই কিন্তু একটু জল লাগিয়ে নিলে সিল করাটা কিন্তু ভালো হয়ে থাকে। আর সিঙ্গারার ভাঁজটা তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে করছি, এটা তো বলে বোঝানো যাবে না, এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর যারা তো জানো তারা তো খুবই জানো, আমি অনেকেরই দেখেছি তারা কিন্তু সবাই খুব ভালোই পারে, আমি বরং তেমনভাবে পারি না। আর আমি যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এই যে দেখো আমি কিন্তু সিঙ্গারাগুলো এক এক করে সবগুলো করে নেব, এই কয়টা তোমাদের দেখিয়ে নিলাম। আর একদম সব বানিয়ে ভাজার ধারে চলে এসেছি। আর সিঙ্গারা ভাজতে গেলে কিন্তু জলটা এই তেলটা উষ্ণ গরম অবস্থায় সিঙ্গারাগুলো দিয়ে দিতে হয়, তাহলে সিঙ্গারার বাইরেটা ক্রিসপি হয়। দোকানে কিন্তু এমন করেই করে, আমি এটা শিখেছিলাম আমাদের এখানে এক হোটেলে গিয়েছিলাম, সেখান থেকেই কিন্তু জেনে এসেছি। আর এটা তো সাধারণত সবাই জানে, কিন্তু আমি কিন্তু জানতাম না, কারণ আমি তো অত রান্নার এক্সপার্ট না, সেজন্য কিন্তু আমি সঠিকভাবে জানতামও না। তবে ওনাদের কাছে থেকে জেনে আসার পরে আমি কিন্তু সেভাবেই করি। আর এদিকে দেখো উষ্ণ গরম তেলে দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে গিয়েছিলো তখন কিন্তু এক এক করে সবগুলোই দিয়ে দিয়েছিলাম। সবগুলো বলতে আমি প্রথম স্টেপে যেগুলো করে নিচ্ছি প্রায় 8 থেকে 10টার মতো দিয়ে দিয়েছি। আর সিঙ্গারার সাইজটা যেহেতু মিডিয়াম, খুব বেশি বড় না, সেজন্য আমার 8টা কিন্তু ধরিয়ে গিয়েছিলো। আর তারপরে কিন্তু আমি বাকিগুলো এভাবে 3 স্টেপে ভেজে নিয়েছিলাম।
আর ওইদিকে সিঙ্গারাগুলো আস্তে ধীরে ধীরে ভেজে নিতে হবে, কারণ যতটা সময় ধরে লাল করে করে ভাজবো তত সময় কিন্তু সিঙ্গারাটা মুচমুচে হবে। বন্ধুরা, তোমাদের সাথে অনেক বকর বকর করলাম, তার মধ্যে বলে নিই তোমরা কিন্তু আমাকে এখনও পর্যন্ত যারা আছো আমাকে কিন্তু একটা লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়, সেহেতু তোমাদের লাইকটা আমার খুব প্রয়োজন। আর তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো, একটু স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু তোমরা কিন্তু ঘরোয়াভাবে স্বাস্থ্যসম্মতভাবে এইভাবে কিন্তু তৈরি করতে পারবে না। কারণ এক একজন এক এক রকমভাবে তৈরি করে থাকো, আর আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকে যেতে পারো চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তাহলে বন্ধুরা, এই যে দেখো আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি কিন্তু এক এক করে তুলে নিচ্ছি। আর কালারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রেখে দিলে এরপরে আরও একটু কালার চলে আসবে, মানে আর একটু লাল মতো হয়ে যাবে, সেহেতু এইভাবে তুলে নিয়েছি। এর থেকে বেশি ভাজলে পরবর্তীতে কিন্তু পোড়া পোড়া মনে হবে। আর সিঙ্গারাগুলো কিন্তু খেতে খুবই ভালো লেগেছিলো, সত্যি খুব সুস্বাদু হয়েছিল। তোমরাও এইভাবে বাড়ি বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর এবং খুব টেস্টি লাগে। আর এর সাথে অল্প সস হলে একদম জমে যাবে। তাহলে বন্ধুরা, তোমরা এখানে ভালো থাকো, সুস্থ থাকো।